এভরিওয়ান, ওয়েলকাম টু কাবেরি স্পেশাল কিচেন থেকে আমি আছি কাবেরি। আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম ফুকেটের। এই ভিডিওতে আজকে আমি রিভিউ করতে যাচ্ছি ফুকেটের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার এই হোটেলটি। আর এই হোটেলের সকালের ব্রেকফাস্টে কী কী দেয় সেটাই আমি আজকে ভিডিওতে দেখাবো। আমরা আজকে ফিফি আইল্যান্ড যাব, হোটেল থেকে কতক্ষণ লাগে সেটাও আপনাদের বলবো। আর দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। থাইল্যান্ড ফুকেটের মধ্যে যে কটা রিসোর্ট রয়েছে সে কটার মধ্যে একদমই ওয়ান, আর এটা ফার্স্ট নাম্বার রয়েছে। এই রিসোর্টটা কিন্তু খুবই সুন্দর আর উন্নত মানের এই রিসোর্টটি, আর সেটাই আমরা চুজ করে নিয়েছিলাম। আমরা প্রথম দিন যেদিন এসেছি এখানে সেদিন হচ্ছে বিকেল হয়ে গিয়েছিল আস্তে আস্তে, আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আমরা আজকে ব্রেকফাস্ট করব, আর আমাদের ব্রেকফাস্টের টাকাটা কিন্তু একদমই লাগছে না, সেটা ঘরের ভাড়ার সাথেই হয়ে যাচ্ছে। আর রুম ভাড়া হচ্ছে 5,000 করে। আর এখানকার রিসিপশনের লোকগুলো কিন্তু খুবই আন্তরিকতা ছিল, তারা কিন্তু আমাদের খুব ভালোভাবে টেক কেয়ার করেছে আর খুব ভালোভাবে ঘরের দিকে পৌঁছে দিয়েছে। আমাদের এখানে ব্রেকফাস্টের জন্য অনেক ধরনের ব্রেড ছিল, সাথে ছিল ব্রাউনি, তার সাথে ছিল হচ্ছে বাচ্চাদের জন্য পাস্তা। তো যে কোনো জিনিস আপনারা নিজেরা হাত দিয়ে নিতে পারবেন, যার যতটুকু লাগে ততটুকুই খেতে পারবেন। আর ছোট বেবিদের জন্য কিন্তু চকোস আছে, বাচ্চাদের জন্য কিন্তু মিল্ক আছে, সব ধরনের খাবার আইটেম কিন্তু এখানে দেওয়া আছে। সবার মনের মতো খাবার দিয়েছে, আর বাচ্চারা কিন্তু খুবই সুন্দর করে এখান থেকে চিজ নিয়ে খেতে পারবে, চিকেন সসেস নিয়ে খেতে পারবে, যার যেটা ভালো লাগে সেটাই খেতে পারবে। এখানে কিন্তু ড্রাই ফ্রুটসগুলো আছে, তারপর চকোচ আছে, তারপর যত রকমের জুস সবগুলোই আছে, ইয়োগার্ট আছে, হট ওয়াটার আছে, তারপর মিল্ক আছে, আর ঠান্ডা মিল্কও আছে। কেউ কফি পছন্দ করে, কেউ হচ্ছে চা পছন্দ করে, সেটা নিজে নিজে এখান থেকে বানিয়ে নিতে পারবেন। আর এখানে কিছু ইয়োগার্ট ছিল। আর বাচ্চাদের কিন্তু ওয়াফেলটা অনেক বেশি পছন্দের, আর সাথে হচ্ছে ব্রেড টোস্ট আছে, মানে সাথে হচ্ছে জেলি, তারপর হচ্ছে মধু, তারপর কনডেন্স মিল্ক, এগুলো দেওয়া আছে, সেগুলো দিয়ে আপনারা খেতে পারবেন। সকালে কিন্তু খুব বেশি খাওয়া হয় না, মোটামুটি অল্প অল্প করে খেলেই কিন্তু পেট ভরে যায়। আর বাচ্চাদের জন্য চিকেন সসেস আছে, ওরা কিন্তু খুবই পছন্দ করে খায় এগুলো। আর এখানে অনেক ধরনের ম্যায়োনেজ আছে, এটা দিয়ে ব্রেড দিয়ে বার্গার বানিয়ে এগুলো খাওয়া যেতে পারে। বাই দ্য ওয়ে, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর প্লিজ একটা করে লাইক দিয়ে যাবেন, আপনাদের জন্য সুন্দর ভিডিও আরও অপেক্ষা করছে। কত কিছু নিয়েছি দেখছো মাম্মি, সসেস তোমার জন্য, স্ট্রবেরি ইয়োগার্ট, আর কি নিয়েছি তরমুজ, আর ব্রেডের সাথে হচ্ছে জেলি। এটা খুব ভালো লাগছে আমার কাছে। সকাল 6:30টার দিকে আমরা কিন্তু বের হয়েছি রুম থেকে, তারপরে ব্রেকফাস্ট করার জন্য 6:45টার দিকে কিন্তু আমাদের গাড়িটা আসার কথা, কিন্তু আসেনি, 7:30 বেজে গিয়ে আমরা সবাই মিলে আইল্যান্ডে যাচ্ছি। 7:30 বাজে, 6:45টার দিকে আসেনি, ঠিক 7:30টার দিকেই কিন্তু আমরা গাড়িতে উঠে গিয়েছি। আর এখানে কিন্তু 3টা ফ্যামিলি আমরা একসঙ্গে যাচ্ছি। আর আমাদের ফিফি আইল্যান্ড যেতে সময় লাগবে হচ্ছে 1 ঘন্টার।
ওখান থেকে যে রিসোর্টে যাব আমরা জাহাজে, সেটাতে হচ্ছে 2 ঘন্টার মতো লাগবে। তো ওখানে যেয়ে আমি আপনাদের সঙ্গে আবার কথা বলছি। ফুকেট শহরটা এত সুন্দর, রাস্তাঘাটে কিন্তু একদমই ময়লা নেই। রাস্তাঘাট দিয়ে চলার সময় কিন্তু অনেক রিফ্রেশ লাগে, আর যেতেও কিন্তু খুব ভালো লাগছিল। ইয়া, কোথায় এসছো? নো নো নো, ডোন্ট গো মামা। ইয়ে আমরা চলে এসেছি ফিফি আইল্যান্ড। ইয়ে, হ্যাঁ কি হলো মামনি? গো গো দ্যাট। เขาออกมาแดดนะครับที่เบียร์ด้วยนะคะออกมาแดดช่วย আমরা যতগুলো টুরিস্ট ছিলাম এখানে এসেছি, আর এখানে হচ্ছে এন্ট্রি করার জন্য সবাই হচ্ছে অপেক্ষা করছি সিরিয়ালের মতো। আর এখান থেকে এন্ট্রির পরে আমরা চলে যাব হচ্ছে জাহাজে। কাম হিয়ার, কাম কাম কাম। এখানে আসতে আসতে আমাদের 1 ঘন্টার মতো লেগেছে, 1.5 ঘন্টার মতো। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে রোদ ছিল, অনেক রোদের মধ্যেও কিন্তু বাচ্চাদেরকে নিয়ে এভাবে আসতে হয়েছে, কারণ ঘোরার জন্য এসেছি। এখানে কিন্তু আমরা ট্যুরিস্ট। Wow! Yeah! Don't touch! Wow! What is it, Mama? Mama, come here. এখানে এসে যখন একটা ক্যাট দেখেছে আমার মেয়েটা, তো খুবই খুশি। আর এখানে কিন্তু সবাই কাজে ব্যস্ত, আর ও তো দৌড়াদৌড়ি করার জন্য ব্যস্ত। সাইডে তো পানিও ছিল, আমার তো অনেক বেশি ভয় লাগছিল। Come here. Yeah. Come. একটু পরপরই কিন্তু ও হচ্ছে কোল থেকে নেমে এদিক দিয়ে দৌড়াদৌড়ি করছে। আর এই জায়গাগুলো দেখে ওর তো বেশি ভালো লাগছিল, যেহেতু এখানে ক্যাট দেখেছে আর ভিন্ন ভিন্ন ধরনের মানুষজন দেখেছে। আর সাইডে তো একটা দোকান ছিল, সেখানে তো সব ধরনের খাবারও ছিল, সেখান থেকে তো খাবারও নিয়েছে ও, তো ওখান থেকে কিনে দিয়েছে। আর আপনারা চাইলে এখান থেকে জুতা জামা টুকটাক জিনিস পাওয়া যায়, এখান থেকে কিনে নিতে পারেন। জাহাজে করে যেহেতু আমাদের 2 ঘন্টার মতো সময় লাগবে, সেই জন্য এখান থেকে কিছু স্ন্যাক্স ফুড খাবার আমরা নিয়েছি। তো এখান থেকে সবাই দেখলাম যে কেনাকাটা করছে, তো এখান থেকে আমরাও নিয়েছি। people walking together now from our big boat to our meeting point in front of the restaurant at Fijion Island. After that, we are going to separate our guests. এখানে কিছু ইনফরমেশন দেওয়া হচ্ছে, কারণ হচ্ছে আমরা যেখানে যাব ওখানে যে কি করতে হবে কি করতে হবে না, আমরা হচ্ছে যেহেতু আমরা বুঝবো না, সেই কারণে আগে থেকেই কিন্তু আমাদের বোঝানোর জন্য ওনারা এগুলো বলে দিচ্ছে। আর আমরা যেহেতু দুপুরের খাবারটা ওখান থেকে পাবো, আমাদের প্যাকেজে ছিল, তো সেই কারণে আমরা হচ্ছে অল্প অল্পই খাবার নিয়ে তারপর যাচ্ছি জাহাজে। আপনারা যারা থাইল্যান্ড আসবেন তারা অবশ্যই ফিফি আইল্যান্ড অবশ্যই ঘুরে যাবেন, কারণ এই জায়গাগুলো না অনেক বেশি সুন্দর। আর এই জায়গার মতো কিন্তু আর অন্য জায়গা হয় না, এটা কিন্তু খুবই চোখে লাগার মতো। আর নেক্সট ভিডিওতে অবশ্যই থাকবেন আমার সাথে। আমি জাহাজের ভিডিওটা অবশ্যই করেছি, আর এই হোটেলটাতে আপনারা অবশ্যই থাকতে পারেন এসে। আমাতা পাতং এটার কিন্তু অনেক বেশি রিভিউ আছে, আর আমিও সাজেস্ট করছি, খুবই ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে।